সরকার গঠন হয়েছে সেটার প্রধান উপদেষ্টা বা সবচেয়ে টপ পজিশনে বা সবচেয়ে সম্মানিত বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি পুরো পৃথিবীতেই কিন্তু বেশ সম্মানিত, বেশ সমাদৃত এবং আ বিশেষ করে পশ্চিমা কান্ট্রি যেগুলো মোরল কান্ট্রি, দাদাগিরি করে যেসব দেশ, আম আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ? যেগুলো পুরো পৃথিবীর আ নেতৃত্ব দেয়, হ্যাঁ? সেই দেশে সহ অ ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকা এমন কোনো জায়গা নেই সোজাসাপটা কথা আ যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে না। আমরা জাতি হিসাবে একদিকে একটা ক্রাইসিস মোমেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছি। তো এই ক্রাইসিস মোমেন্ট এর ভিতরেও যে আমরা একদিকে ভাগ্যবান বলতে পারি যে নিজেদেরকে যে আমাদের দেশের একজন নোবেল ম্যান সে হচ্ছে বর্তমান সরকারের প্রধান। আমি ঠিক জানি না বা সেটি বলার মতো ক্ষমতা আমার নেই যে আপনার এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রধান উপদেষ্টা করে, হ্যাঁ? আ কতদিন থাকবে? সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সেটা কি ৩ মাস হবে, ৬ মাস হবে, ১ বছর হবে? এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা যতদিনই হোক, প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সরকার গঠন করেছেন বা তাকে প্রদান করে যেই আম নতুন কমিটি হলো, আ তারা জনমানুষের প্রত্যাশা পূরণে কতটা সার্থক হবে? বা আসলেই কি সে রাইট নাও বাংলাদেশের জন্য বেস্ট পারসন কিনা? সেদিক থেকে আমি বলব ডেফিনিটলি। আম তার শিক্ষাগত যোগ্যতা, আমি আমার আগের একটা ভিডিওতে অলরেডি এই কথা বলেছি। তার জীবনের অর্জন, তার কর্মময় জীবন সব মিলিয়ে হি ইস ওয়ান অফ দ্যা বেস্ট পারসন। যদিও তিনি আ গরিবের রক্তচোষা, সুদখোর, হ্যাঁ? এরকম একটা কথা আছে। সেটা ভিন্ন আলাপ। বাট সামগ্রিকভাবে আ আমি মনে করি যে বিগত ১০-১৫ বছর যাবৎ ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমাদের যে টেনশন যাচ্ছে, আ সেই দিক থেকে কিন্তু আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আ তার যেই ইন্টারন্যাশনাল কানেকশন সেটাকে কাজে লাগিয়ে বিশেষ করে আ পশ্চিমা বিশ্বের সাথে যেই দূরত্ব হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই জায়গাটায় কিছুটা হলেও সেই ক্ষততে মলম হিসেবে কাজ করবে। কি জন্য? যেমন ধরেন আ আমাদের ভোলার একজন ফাইনেস্ট রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিবুর রহমান পার্থ। উনি অনেক বছর আগে সংসদে একবার বলেছিলেন যে, "আমার ফোনে আ ভিআইপি কল আসে জয়নাল আবেদীন হাজারী সাহেব বা যেকোনো একজন নেতার কথা বলেছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে কল আসে হিলারি ক্লিনটনের।" ঠিক আছে? তো তার লেভেলটা কোথায়? তো বিষয়টা আসলেই আমাদের জন্য গর্ব করার মতো একটা বিষয়। হোয়াটএভার কেউ ভালো ছাত্র হলেই যে সে ভালো শিক্ষক হবে, এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। বাট টু বি অনেস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনের প্রায় আ শেষ পর্যায়ে আছে। আমি জানি না সঠিক মহান আল্লাহ তাকে কতদিন হায়াত দেন। তবে যতদিন আছেন এখনো তার ইন্টেলিজেন্স লেভেল, তার ফিটনেস, তার ডিসিশন নেওয়ার আ যেই ক্ষমতা যথেষ্ট ভালো। আ আরেকজন রাজনৈতিক বিশ্লেষক আছেন, যদিও তিনি সাংবাদিক, মাসুদ কামাল ভাই। তিনি তার কথা ইউটিউব চ্যানেলে একটা মন্তব্য করেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা শুরুর আগেই ছক্কা মেরে দিয়েছেন। সেটা কিভাবে? তিনি বিশ্লেষণ করেছেন এরকম, আ ভারত তো আমাদের প্রতিবেশী, তাই না? ভারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আ আ আপনার এই যে প্রধান হলেন, সরকার প্রধান হলেন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা
ভারত কিন্তু এটা খুব একটা ভালোভাবে নেয়নি। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতের আশীর্বাদ পুষ্ট। তো কেউ চাবে না স্বাভাবিকভাবেই যে আপনার তার সাপোর্টের বাইরে গিয়ে বা ভারত যাকে চাচ্ছে তাকে হটিয়ে দিয়ে নতুন একজন আসলো যে ইউএস এর বা পশ্চিমাদের সাথে যার ভালো কানেকশন, এটা তো চাবে না। এটা খুব একটা স্বাভাবিক বিষয়। তো আপনার আমরা একটা বিষয় আশ্বস্ত হতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন দায়িত্ব পালন করবে, তার যেই পার্সোনাল কানেকশন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সেটি ব্যবহার করবেন। আর পাশাপাশি যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্ন বড়, বড় পলিটিক্যাল লিডার, ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান যারা আছেন, তাদের সাথেও তো ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব একটা ভালো কানেকশন। এই কানেকশন তিনি কতটা কাজে লাগাতে পারেন দেশের জন্য, কতটা কাজে লাগাতে পারেন দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য। যেই বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশের গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে। স্বৈরাচার সরকার। এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন দায়িত্ব পালন করেন, তার এই দায়িত্বের আমলে তিনি যতটুকু ক্ষত এই দেশে হয়েছে সেটাকে কতটা ট্রিটমেন্ট করে ভালো করতে পারেন। এটা হচ্ছে সময়ের বিষয়। বাট একজন শিক্ষিত, সচেতন এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি অবশ্যই এটিকে পজিটিভলি দেখি। আর এই যে তিনি সুদখোর, তিনি গরিবের রক্ত চোষা, হ্যাঁ? আ সুদ ইসলামিক্যালি কোনোভাবেই আ ভালো দিক না, ভালো জিনিস না। এটাকে আমি কখনো পজিটিভলি বলি না। বাট আ পুরো বিশ্বে এখন যে একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, এটা যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হওয়ার কারণে দেখা যাবে কি আ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলো, যে পশ্চিমা দেশগুলো যেই থ্রেট এর ভিতরে আমাদেরকে রেখেছে, যেভাবে রক্তচক্ষু দিয়ে তাকিয়েছে আমাদের বাংলাদেশের দিকে, হ্যাঁ? সেদিক থেকে কিছুটা হলেও আমরা কিন্তু প্রশমিত হব। কিছুটা হলেও আ একটা গুড বুকের দিকে যাব ধীরে, ধীরে। ঠিক আছে? এখন এই কানেকশন গুলো আ বিষয় হচ্ছে কি আমরা দেশের মানুষ যারা আমরা কতটুকু তাদেরকে সহযোগিতা করছি। আর সেও বা যে বর্তমান সরকার প্রধান তারাও কিভাবে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে জনকল্যাণে কাজ করে, এটা সময়ের বিষয়। পাশাপাশি ধরেন আমরা আপনি আমি ভালো থাকতে চাই। ঠিক আছে? আমাদের ভালো থাকা তো পুরোপুরি আমাদের উপর নির্ভর করে না। আমাদের প্রতিবেশীরা আমাদের সাথে কিভাবে রিঅ্যাক্ট করছে। হ্যাঁ? ভারতের সাথে আমাদের সম্পর্ককে একটা হেলথি অবস্থায় নিয়ে আসতে হবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে। হ্যাঁ? আ ভারতকে নিয়ে তারিফ করার মতো, ভারতকে বন্ধু ভাবার যেরকম অনেক কারণ আছে, আবার ভারতের সাথে শত্রুতা করার মতো কিন্তু অনেক জায়গা আছে। হ্যাঁ? আমি সেই দিকে যেতে চাই না। আমি প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সরকার প্রধান হয়েছেন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, হোয়াটএভার ইট ইস, আশা করি তিনি মানুষের প্রত্যাশা পূরণে সমর্থ হবেন। আজকে ২য় যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, আরেকটা নিউজ দেখলাম যে পুলিশ প্রধান সরি এই পুলিশের আ একটা চলছে, আন্দোলন চলছে। কি আন্দোলন চলছে? তারা মনে হয় কয়েকটা ৮-৯ টা দাবি দিয়েছেন। হ্যাঁ? এই দাবি পূরণ করতে হবে। তারা তাছাড়া দায়িত্ব পালন করবেন না বা কাজে যোগদান করবেন না। তো কি অভিযোগ? আমি সবগুলো ওইভাবে পড়িনি। বাট একটা আমার নলেজে খুব লেগেছে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে প্রেশার ক্রিয়েট করে দেশের মানুষের স্বার্থ বিরোধী, দেশের মানুষের সেন্টিমেন্ট বিরোধী বা সাধারণ মানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। এজন্য তারা আপনার আন্দোলন করছে। আমি তাদের আন্দোলনকে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এখন কেন? যখন এই সাধারণ মানুষের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, বিপরীতে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তখন আপনারা কেন বলেন নাই? এখন কেন বলছেন? এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না।
আপনারা তো সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছেন, তাই না? শত, শত মানুষ মেরে ফেলেছে পুলিশ গুলি করে। শত, শত ছাত্র মেরে ফেলেছে। এখন কেন বলছেন? আর আরেকটা বিষয় হলো অনেক পুলিশকেও কিন্তু মানুষ জনক্ষোভের মুখে পড়ে এই যে আমি দেখলাম সিরাজগঞ্জে না যেন কোন জায়গায় এনায়েতপুরে ১৩ জন পুলিশ একদম পিটিয়ে মেরে ফেলেছে। এটা তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা নির্মম, এটা অন্যায়। বাট আপনাদের এই আন্দোলনগুলো আরো আগেই করা উচিত ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।